আমরা যারা বিবাহ করতে চাচ্ছি, আমাদের মনে অনেক প্রশ্ন থাকে যে কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করতে গেলে কি কি কাগজ লাগে। কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে কতজন সাক্ষীর প্রয়োজন হয় এবং কাবিন রেজিস্ট্রি করার পরে একজন কাজীকে কত টাকা দিতে হবে। কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করতে গেলে আপনাদের যে কাগজগুলো লাগবে তা হলো ছেলে এবং মেয়ে দুইজনের এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। যদি এনআইডি কার্ড না হয় তাহলে জন্ম নিবন্ধন লাগবে। জন্ম নিবন্ধনের ফটোকপি সাথে করে নিয়ে আসতে হবে। যদি কোনো কারণে এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন না থাকে তাহলে স্কুল সার্টিফিকেট অথবা মার্কশিট অথবা পাসপোর্ট, এই কাগজগুলো যে কোনো একটি কপি সাথে করে নিয়ে আসতে হবে। তার কারণ হলো বাংলাদেশের নিকা রেজিস্টার আইন মতে একজন ছেলের 21 বছর, একজন মেয়ের 18 বছর, তার নিচে সে কাবিন রেজিস্ট্রি বিয়ে করতে পারে না। বর এবং কনে ওনাদের দুইজনের বয়স প্রমাণের জন্য আপনাদের এই কাগজগুলো যে কোনো একটি কপি সাথে করে নিয়ে আসতে হবে। কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে কতজন সাক্ষীর প্রয়োজন হয়? সর্বোচ্চ 8 জন সাক্ষীর প্রয়োজন হয়। যদি 8 জন সাক্ষী আপনাদের না থাকে তাহলে সর্বনিম্ন 3 জন সাক্ষী নিয়ে আসতে হবে। একজন সাক্ষী হবে ছেলের, আরেকজন সাক্ষী হবে মেয়ের, আরেকজন সাক্ষী হলো উকিল বাপ। এই হলো 3 জন সাক্ষী। 3 জন সাক্ষীর সাথে করে নিয়ে আসলেই আপনাদের কাবিন রেজিস্ট্রি এবং বিয়ে সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। কাবিন রেজিস্ট্রি বিয়ে করার পরে একজন কাজীকে কত টাকা দিতে হয়? দেখেন, একজন কাজীকে কত টাকা ফি দিতে হবে সেটা মূলত নির্ভর করে আপনার বিবাহের কাবিনের উপর। আপনার বিবাহের কাবিন যদি 1 লক্ষ টাকা হয় তাহলে 1450 টাকা ফি দিতে হবে। যদি 2 লক্ষ টাকা কাবিন হয় তাহলে 2900 টাকা ফি দিতে হবে। তো এইভাবে প্রতি লাখে আপনাকে 1450 টাকা করে কাজীকে কাবিন রেজিস্ট্রি ফি দিতে হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি আমাদের মাধ্যমে কোনো ভাই ও বোন যদি কাবিন রেজিস্ট্রি বিয়ে করতে চান বা কোর্ট ম্যারেজ হলফনামা করতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া আছে ও ফোন নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আশা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।